এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার কত হবে? কিভাবে করব? এই সমীকরণ থেকে এর মান বার করে যদি এখানে বসাও তাহলে অঙ্কটা বড় হয়ে যাবে বা করতে অসুবিধা হবে। তাহলে কি করব? এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো আছে, মাইনাস সিক্সটা ওপারে নিয়ে যাব, তাহলে কি হবে? প্লাস সিক্স এ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে? সিক্স এ। এটা গুণ আছে, এপারে আসলে কি হবে? ভাগ হবে। একেবারে যদি ভাগ করি তাহলে কি হবে? এ স্কোয়ার বাই এ আবার ওয়ান বাই এ, দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। এদিকে কি পড়ে আছে? সিক্স পড়ে আছে। উপরের একটা এ কেটে গেল, একটা এ পড়ে আছে, তাহলে কি পেলাম? এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সিক্স পেলাম। এবার কিন্তু আমাদের এটা চেনা নিয়মে চলে এসছে। এখান থেকে যদি স্টেপ আপ করে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার করতে যাই তাহলে কি করব? যে মানটা দেওয়া আছে সেটাকে স্কোয়ার করব, আর মাইনাস টু করলেই আনসারটা হয়ে যাবে। ছয় ছয় ছত্রিশ, ছত্রিশ থেকে দুই বাদ দিলে 34, তাহলে 34 হয়ে যাবে আমাদের উত্তর। যদি জানতে চাও এই মাইনাস টুটা কেন হচ্ছে, তাহলে দেখো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু সিক্স ছিল। এবার বোথ সাইডে আমরা কি করছি? স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এটা এ আর এই পুরোটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফেলতে পারি। ফর্মুলা কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি বলতে ওয়ান বাই এ হোল স্কোয়ার মানে কি? ওয়ান বাই এ স্কোয়ার। এদিকে পড়ে যাচ্ছে সিক্স স্কোয়ার। এবার দেখো এই এটা আর এই এটা কেটে যাচ্ছে, দুই একে দুই, মানে এখানে পড়ে আছে প্লাস দুই, ওপারে গেলে কি হবে? মাইনাস দুই। তাহলে বাঁদিকে আমাদের কি পড়ে থাকছে? এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার পড়ে থাকছে। এ দেখো এই টার্মটা আর এই টার্মটা, আর এই প্লাস দুইটা আমি ওপারে নিয়ে যাচ্ছি, সিক্স স্কোয়ার মাইনাস টু। এই কারণেই আমরা কি করছিলাম? যে মানটা দেওয়া ছিল সেটা স্কোয়ার করে মাইনাস টু করছিলাম, স্টেপ আপ হয়ে যাচ্ছিল, মানে এ ছিল এ স্কোয়ার হয়ে গেল। তাহলে আমাদের উত্তর কত? 34 আমাদের উত্তর। এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।